আমরা এতটাই কিপ্টে যে টাকা দিয়ে ভ্যাকসিন না নিয়ে সরকারি হসপিটালে যাই সোনামাকে নিয়ে ভ্যাকসিন দেওয়াতে। আসলে আমি মা হিসাবে একদমই ভালো নয়, তাই হয়তো নিজের মেয়ের ভালোটা বুঝি না, আর যার জন্য আমার মেয়ে এত কষ্ট পাচ্ছে। আরে দাঁড়াও, এই কথাটা আমি বলছি না, আমারই কোনো একজন ভিউয়ার্স বলছে। তো হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই ভিডিওতে তোমরা দেখতে পাবে ভ্যাকসিন দেওয়ার পর আমার সোনামা কেমনভাবে ছিল আর ওকে আমি ঠিক কেমনভাবে রেখেছিলাম। কালকের ভিডিওতে তোমরা দেখেছো যে আমি সোনামাকে নিয়ে গিয়েছিলাম ওর 3.5 মাসের ভ্যাকসিন দেওয়াতে। তো ভ্যাকসিন দিয়ে আমরা 1টার মধ্যে বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসে প্রথম যে কাজটা করেছি সেটা হচ্ছে সোনামাকে জেল লাগিয়ে দিয়েছি। যতবারই আমি ভ্যাকসিন দিতে গিয়েছি আমি প্রথমে এসেই কিন্তু সোনামাকে আগে জেলটা লাগিয়েছি। এই যে থ্রাম্বোপোক বলে এই জেলটা আমি প্রথম যখন সোনামাকে ভ্যাকসিন দেওয়াতে যাই তখনই কিনে নিয়েছিলাম, আর এইটাই এখন আছে। আর সোনামাকে যখনই ভ্যাকসিন দিই তখনই কিন্তু এই জেলটা এসে পরে লাগিয়ে দিই। 2 ঘন্টা বা 1 ঘন্টা পর পর জেলটা লাগিয়ে থাকি। তো এখন দেখো সোনামা কিন্তু খেলা করছে, এখন কিন্তু ওর জ্বরও আসেনি আর ব্যথাটাও ওঠেনি। এই দুপুরে খাবার খেয়ে প্রত্যেক দিনের মতন আজকেও ফল খেয়ে নিচ্ছি, আর আজকে ফলের মধ্যে ছিল লেবু আর আপেল। তো এদিকে সোনামা কিন্তু আমার মুখের দিকে তাকিয়ে ছিল আর গল্প করছিল, মানে ওর মতো করে। আর এইদিকে দেখো মেয়েকে দেখে মনে হচ্ছে যে ও ভ্যাকসিন নিয়ে এসেছে, তার আবার 3টা ইঞ্জেকশন, 2টো পায়ে আর 1টা হাতে। আসলে যখনই ভ্যাকসিন দিয়ে আসি সঙ্গে সঙ্গে কিন্তু ব্যথাটা ওঠে না, ওঠে ঠিক রাত্রের দিকে। তো এদিকে সোনামার সাথে আমি খেলা করছিলাম আর ও কিন্তু ওর মতো করে খেলা করে যাচ্ছিল, আর এত জোরে জোরে পাগুলো হিঁচছিল। ওকে আমি বারবার বলছিলাম আর হিঁচিস না সোনা আমার পাটা, নাহলে একটু পরে কিন্তু তোর ব্যথা উঠে যাবে। কিন্তু ও তো বোঝে না, তাই না? ও যদি বুঝতোই তাহলে কি আর পাগুলো এইভাবে হেলাতো? মানে আমরা কি আর ওইভাবে হেলাই? একদমই না। ভ্যাকসিন দিয়ে এসে প্রথমে কিন্তু সোনামাকে জেলটা লাগিয়ে দিয়েছিলাম, আর তারপর আবার 2 ঘন্টা পর দেখো আবার সোনামাকে জেল লাগিয়ে দিচ্ছি। আর জেলটা যেহেতু খুবই ঠান্ডা, তো যখনই ওকে লাগাই ও না চমকে ওঠে। এখন যেহেতু ওর ব্যথাটা ওঠেনি তাই কিন্তু ও কান্নাকাটিও করেনি, কিন্তু যখন ওর ব্যথাটা ওঠে এত পরিমাপে কান্নাকাটি করে যে ওকে বাড়িতে রাখা যায় না। আর ওর কষ্টটা দেখে না বাড়িতে কেউই থাকতে পারে না, মানে সবাই কান্নাকাটি করে। তো এদিকে দেখো সোনামাকে কিন্তু জেল লাগিয়ে দিয়েছিলাম, আর ও রুমের মধ্যে একদমই থাকতে চাইছিল না, তাই সোনামাকে নিয়ে চলে এসেছি এই বাইরে। আর আমারও না শরীরটা প্রচণ্ড ক্লান্ত লাগছে, যেহেতু সেই সকালে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে ওঠার পর থেকে তো সোনামাকে নিয়েই ব্যস্ত ছিলাম, আর এতটাই ব্যস্ত ছিলাম যে 5 মিনিট শোবার পর্যন্ত সময় পাইনি। তো এদিকে সোনামাকে দোল খাওয়াতে খাওয়াতে ওর সাথেই গল্প করছিলাম, আর ও কিন্তু প্রত্যেকটা কথার উত্তর দিচ্ছিল, মানে ওর মতো করে। তো তারপরে দেখো সোনামায়ের যেহেতু ঘুমের সময় হয়ে গেছে, তাই আমার সোনামা ঠিক 5:30টার দিকে ঘুমিয়ে পড়েছে। আর ওকে ভালো করে ব্ল্যাঙ্কেট, তার উপরে একটা বালাপোষ ঢাকা দিয়ে তার উপরে দিয়ে দিয়েছিলাম একটা চাদর, যাতে ও পাটা হেলাতে না পারে। কারণ এবারে ওর পাটা একটু হিলে গেলে না কান্নাকাটি করছে, মনে হয় আস্তে আস্তে ওর ব্যথাটা উঠছে। তবে একটা জিনিস কি রেহাই হয়েছে জানো তো, সোনামা যেহেতু এই সময়টাতে ঘুমিয়ে পড়ে, তবে সেদিন যে ঘুমিয়ে পড়েছিল অনেকটাই রেহাই হয়েছে। ও আর ওঠেনি, উঠলে হয়তো অনেকটাই জ্বালাতন করতো, তবে ও ঘুমিয়ে পড়েছে। তো এইদিকে সোনামা যখন ঘুমোচ্ছিল ওর পাশটাতেই আমি বসেছিলাম, কারণ যদি কান্নাকাটি করে ওঠে তাই আর কি। তো আমার চোখে মুখে দেখে আশা করি বুঝতে পারবে, মানে চোখে মুখে ক্লান্তির ছাপ দেখা যাচ্ছে, কারণ আমারও আর শরীরটা চলছে না। তারপরে ওই 8:30টার দিকে একবার মানে খুলে দেখলাম, মানে ওর মশারিটা, যে সোনামায় জ্বর এসেছে কিনা, কারণ বলে তো জ্বর আসে। তো ওর কপালে হাত দিয়ে দেখলাম কপালটা যেন পুড়ে যাচ্ছে, এতটাই গরম হয়ে গেছে। আর তারপরে ভাবলাম হাতটা ছুঁয়ে দেখি, তো অনেক সময় তো মাথাটা গরম থাকে, তবে হাতটাও ছুঁয়ে দেখলাম যে না, এবার কিন্তু সোনামায় জ্বর এসেছে। তাই ভাবলাম ওকে ওষুধ দিয়ে দিই। তো যেই দেখলাম সোনামায়ের জ্বর এসেছে, অমনি কিন্তু সোনামাকে প্যারাসিটামল দিয়ে দিয়েছিলাম 10 ফোঁটা। তারপরে কিন্তু মা মেয়ে দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন ঘড়িতে বাজে 2:19। আমার সোনামা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, আর এখন থেকেই শুরু হয়ে গেছিলো ওর জ্বালাতন। প্রথমে উঠে একটু এদিকে ওদিকে দেখে নিল, তারপরে কান্নাকাটি করতে শুরু করেছিল। মানে পাটা ও যেই নড়ে উঠছে ও কিন্তু কান্নাকাটি করে উঠছে। ও তার বুঝতে পারছে না যে পাটা নড়ে উঠলেই ওর লাগছে বা কান্নাকাটি করবে। তো এদিকে দেখো সোনামা কিন্তু হাই তুলছে, আর এখন ঘুরতে পারছে 2:20। তো খুঁজে পাচ্ছিলাম না কি করব, কারণ আমারও শরীরটা ভালো ছিল না। তবে মায়ের শরীর যেমনই থাক না কেন সন্তানকে একদম সুস্থ সবল রাখতে হবে। তো সোনামা যেহেতু সোয়েটারটা পরেই ছিল, তাই সোয়েটারটা খুলে দিলাম, কারণ সোয়েটার পরে শোয়ানোটা তো উচিত নয়। যেহেতু সোনামা ঘুমিয়ে পড়েছিল তাই আর সোয়েটারটা খুলিনি।
তো এখন দেখো ওকে ফুল প্যান্টটা পরিয়ে দিচ্ছি। যেহেতু ভালোই শীত পড়েছিল আর খুব শীতও করছিল, তাই ভাবলাম সোনা আমাকে ফুল প্যান্টটা পরিয়ে দিই। তবে জানো তো খুবই আস্তে আস্তে পরিয়েছি, কারণ পাটা একটু নড়ে গেলে ও কান্নাকাটি করছে। আর ওইদিকে দেখো ও আঙ্গুল চুষছিল। তো সোয়েটারটা খুলিয়ে দিলাম, যেহেতু ফ্রক পরে আছে তাই ভাবলাম ওকে ফুল হাতে একটা জামা পরিয়ে দিই, কারণ হাতগুলো না ঠান্ডা হয়ে আসছিল। আর ওর জ্বরটা একটু ছিল, মানে মাথাটা প্রচুর গরম ছিল, তবে হাত পাগুলো ওই হালকা মতন ছিল। তো এখন সোনামাকে মানে রুমের থেকে সোজা বারান্দায় নিয়ে চলে এসেছি, কারণ রুমের মধ্যেও কান্নাকাটি করছে, চেঁচাচ্ছে। তাই আর কি ভাবলাম এখানে লাইটটা জ্বালিয়ে ওকে শুয়ে রেখে দিই। আর এখানে দেখো ও নিজের মতো করে কিন্তু খেলা করছে। আগে পড়ে পড়ে কতই না ঘুমাতাম, তবে এখন দেখো চোখে একদমই ঘুম নেই, সেই 2টোর থেকে উঠে গেছি। আর ওকে না ঘোরাতে হচ্ছে, ও একদমই শুয়ে থাকতে চাইছিল না, কারণ খুবই কান্নাকাটি করছিল। আর সেই সময় তো আর ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না। তো এদিকে দেখো সোনামাকে নিয়ে আমাদের বারান্দার মধ্যে ঘোরাঘুরি করছি। আর এত পরিমাপে ঠান্ডা লাগছে যে কি বলবো, আসলে ভেন্টিলেটারগুলো দিয়ে এত হাওয়া আসছিল আর খুবই ঠান্ডা লাগছিল। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 2:45, মানে 2:45। তো সোনামার ঘুম তো 2টোর মধ্যে ভেঙে গেছে। এই যে দেখো এখনও এখানে শুয়ে আছে। তো রুমের মধ্যে থাকতে চাইছে না, যেহেতু অন্ধকার আছে, তাই ওকে বারান্দায় নিয়ে চলে এলাম ওকে। আর বাইরে এত পরিমাপে শিয়াল আর কুকুর মানে আর কি চেঁচাচ্ছে যে কি বলবো। তো কি হয়েছে বেটা? তো সোনামায়ের মানে হাত পা ঠান্ডা, কিন্তু মাথাটা না প্রচণ্ড গরম। বুঝতে পারছি না জ্বরের ওষুধটা দেওয়াটা ঠিক হবে কি হবে না। আর তোমাদের দাদা ভাইকে এখন ফোন করতে পারছি না, কারণ 2:45 বেজে গেছে। কি করব বুঝে উঠতে পারছি না। মাথাটা গরম আছে, কিন্তু এই হাত পাগুলো হ্যাঁ এখন ঠান্ডা লাগছে। তো হাত পা ঠান্ডা আছে, মাথাটা গরম লাগছে। আর ওর না ব্যথা করছে, যখন পাটা আর কি নড়ে হচ্ছে তখন কিন্তু কান্নাকাটি করছে। তাছাড়া এখন দেখো চুপ করে শুয়ে আছে। এই যে একটা ব্ল্যাঙ্কেট না মানে চাদর ঢাকা দিয়ে দিয়েছি। আর আমিও সোয়েটারটা পরে নিয়েছি, কারণ খুব ঠান্ডা করছে। তো খুবই ঠান্ডা লাগছে, যার কারণে সোয়েটারটা পরে নিয়েছি। তো প্রথমে ওকে এসে বারান্দাতে ঘোরাতে হলো, কারণ ও একদমই থাকতে চাইছিল না। তো প্রথমে একটু ঘুরিয়ে দিলাম, তারপরে এসে তাকে শুয়ে দিয়েছি। তখন চুপচাপ এখানে শুয়ে আছে। কি হয়েছে বাবা? কি হয়েছে ওটা? ব্যথা করছে না? ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আমার শোনা মা তো, হ্যাঁ তো দেখো কত গল্প দেখো। হ্যাঁ বাবা আমার শোনা মা তো। ওরে বাবা বলে ভিডিওতে কত দেখে গো। হ্যাঁ এটা কে? এটা আমার ছোনা মা। হ্যাঁ আমার ছোনা মা বলতে এটা। সোনামা কিন্তু তোমরা তো দেখলে 2টোর সময় উঠেছিল, আর তারপর 4টের পরও ঘুমিয়ে গেছে। এই ঘুমিয়ে গেলেও কিন্তু মায়ের চোখে ঘুম নেই। আমি যেহেতু 2টোর মধ্যে উঠে পড়েছিলাম, তারপর আর আমার কোনো রকমের ঘুম আসছিল না, ওই জেগেই ছিলাম। তারপরে দেখো সকাল হয়ে গেছে, তখন সমস্ত জিনিসপত্র নিয়ে মানে সোনামায়ের যা কিছু ছিল সব কিছু জিনিসপত্র নিয়ে ছাদে চলে গেছিলাম। আর আজকে তো সোনামাকে তেল মালিশ করতে পারবো না হাতে পায়ে, তাই ওর মাথাতে আর কি তেল দিয়ে দিচ্ছি। আর আজকে সোনামাকে কিন্তু তেলও মালিশ করব না আর স্নানও করাবো না। তো ওকে নিয়ে রোদে গিয়েছিলাম, এখন ওর মাথায় তেল দিয়ে রোদের মধ্যে একটু বসে থাকবো। তো বন্ধুরা সোনামাকে নিয়ে আমি চলে এসেছি ছাদে। আর সোনামায়ের যত জিনিস আছে সব নিয়ে চলে এসেছি, মানে এই ওষুধ, তারপরে এই যে সোনামায়ের এই জেল নিয়ে এসেছি, ওর মুখে মাখার ক্রিম, সব কিছু নিয়ে এসেছি। আর এদিকে দেখো সকালে কিন্তু সমস্ত কাঁথা এদিকেও রোদে দিয়েছি আর ওইদিকেও দিয়েছি, আর এখানেও কিছু কাঁথা আছে। তো সব কিছু রোদে দিয়ে দিয়েছি। আর সোনামাকে দেখো বিছানাটা নিয়ে এসে একেবারে শুয়েও দিয়েছি। তো আমি যেখানে বসে আছি। আর সকালবেলাতে না খুবই কান্নাকাটি করছিল, এতটাই কান্নাকাটি করছিল যে কি বলবো। কি হয়েছে বেটা? আমি কথা বলছি, আমার মুখের দিকে তাকিয়ে আছে। সকালে প্রচণ্ড কান্নাকাটি করছিল, তাই না শোনা? খুব ব্যথা করছিল সকালবেলাতে। হ্যাঁ তো এত কান্নাকাটি করছিল যে ওকে রাখা যাচ্ছিল না। তো ওই জন্য কী করলাম, ছাদে নিয়ে এসে চুপটি করে রোদে ওকে দেখো শুয়ে দিয়েছি। আজকে তো স্নান করানো চলবে না, তেল মাখানো চলবে না, কিচ্ছু চলবে না। শুধু মাথার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর ওকে আজকে কিচ্ছু করাবো না, মানে স্নান টান কিচ্ছু করাবো না। ওকে শুধু টিস্যু পেপার দিয়ে গাটা মুছিয়ে দেবো, মুখটুক মুছে দেবো, শুধু ক্রিমটা মাখিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আজকে আমার সোনা ওকে স্নান করাবো না। হ্যাঁ শোনা, তুমি এখন রোদে শুয়ে থাকো লক্ষ্মী সোনার মতো। আর জানো তো পাটা এই যে হিলে গেলে ওর খুব ব্যথা করছে। তো যার কারণে দেখো পাগুলো একদম চুপ, মানে শান্ত মেয়ের মতো আমার কি সুন্দর পাগুলো রেখেছে, তাই না শোনা? তো চলো ভিডিওটা দেখতে থাকো। একজন পুনু কমেন্ট করেছে, তোমরা এত কিপটে কেন টাকা দিয়ে বাইরে ভ্যাকসিনগুলো নিতে পারো? আসলে তোমার জন্যই তোমার মেয়ে এত কষ্ট পেয়েছে, তুমি কি তোমার মেয়ের ভালোটা বুঝো না? এই কমেন্টটা দেখে একটা কথাই আমার মনে এলো, সেটা হচ্ছে মায়ের চেয়ে মাসির দরদ বেশি। আগেকার দিনে ঠাকুমারা যে বলতো না প্রবাদ বাক্যগুলো, ঠিক তার মধ্যে এই প্রবাদ বাক্যটা একদমই মিলে গেল।
আমার মেয়ের ভালো আমার থেকে কেউ বেশি চাইতে পারে? তোমরাই বলো তো। ওই বনুটা লিখেছে, তোমরা তো কিপটে কেন? দেখো, মানুষ যখন ফ্রিতে কোনো জিনিস পায় সেই জিনিসটা ছেড়ে কি কেউ টাকা দিয়ে কিনতে যায়? একদমই না। শুধু আমি বলে নয়, কেউই না। তো জিনিসটা যখন আমি পাচ্ছি তখন ফালতু ফালতু আমি টাকাটা নষ্ট করব কেন? ওই টাকাটা যদি আমি সোনামায়ের নামে রাখি তাহলে হয়তো আমার সোনামায়ের কাজে লাগবে। তাই এখানে কিপটামির কিছু নেই। এত টাকা খরচা হয়ে গেল আর সামান্য ভ্যাকসিন নিতে পারবো না? না, সেটার জন্য না। যে জিনিসটা আমি ফ্রিতে পাচ্ছি সেটা আমি ফ্রিতেই নিই, কেন ফালতু আমি টাকা নষ্ট করব? সেই টাকাটা বরং আমার সোনামায়ের ভাগে থাক। যে জিনিসটা আমি হেলথ সেন্টার থেকে নিচ্ছি ঠিক সেই জিনিসটাই তো আমাকে বাইরের থেকে নিতে হবে টাকা দিয়ে। আর বাচ্চাদের ভ্যাকসিনের একটা দাম প্রায় 2500, 3000, 4000, যেটা যেমন। তো যাই হোক, এতে কিপটামির কিছু নেই। আমার জায়গায় অন্য কেউ থাকলেও কিন্তু এই জিনিসগুলোই করে। আর যে কমেন্টটা করেছে সেও মনে হয় এই জিনিসটাই করে। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 4:40। তো আমরা এখন ছাদে চলে এসেছি। ওই যে দেখো আমার মা সোনামা, এখন ওরা ঘুরছে। আর সোনামা কিন্তু ওইখান থেকে ক্যামেরার দিকে তাকিয়ে আছে। দাঁড়াও, জুম করলে হয়তো না, জুম হবে না। তো যাই হোক, তো সোনামা কিন্তু দুপুরে ঠিক না, আমি ছাদে যখন এসেছিলাম তখন বাজে 10:30, 11টা মনে হয়, মানে সকালের কথা বলছি। তারপর থেকে আর ব্লগটা কন্টিনিউ করিনি, কারণ সোনামা এত পরিমাপে কান্নাকাটি করছিল যে ওকে রাখাই যাচ্ছিল না। আর দুপুরের দিকে ওর জ্বরও এসেছিলো, ওষুধ ওকে দিয়ে দিয়েছি। এখন জ্বর একদম ঠিক আছে, সোনামাও এখন মোটামুটি ঠিক আছে। ব্যথাটা আছে হয়তো, কারণ পাটা নড়ে উঠলে আবার ওর ব্যথা করছে। তো এই যে দেখো, এখনও মায়ের কোলে ঘুরছে, যেহেতু নিচে থেকে ওরও বিরক্ত লাগছে। আর সেই রাত 2টোর থেকে সমান আমি জেগেই আছি, ঘুমোতে পাইনি, যার কারণে শরীরটা প্রচণ্ড ক্লান্ত লাগছে, কোমরে হাতে পায়ে খুবই ব্যথা করছে। তো দেখি এখন নিচে যাব, যদি সোনামা একটু ঘুমোয় তো আমিও একটু শোবো। আমার তার ঘুম হবে না, তো আমি শুয়ে থাকবো। তো সোনামাকে এখন মা ঘুরোক, আমি একটু পরে নেব সোনামাকে, কারণ মা রুটি করবে, রান্না করবে আর কি, রাতের রান্না। আর মাকে বললাম আজকে রান্না একটু তাড়াতাড়ি করে নিতে, কারণ যদি সন্ধ্যের দিকে সোনামা কাঁদে তাহলে মা একটু করে নিতে পারবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। জানি না রাতে কিছু ভিডিও তোমার সাথে শেয়ার করতে পারবো কিনা। যদি সোনামা ভালো থাকে তবে তোমার সাথে ভিডিও শেয়ার করব। আর যদি সোনামায় দেখি শরীর অসুস্থ বা ও কান্নাকাটি করছে তাহলে ভিডিওটা এখানে শেষ করব। যাই হোক, চলো সাথে থেকে ভিডিওটা দেখতে থাকো। সোনামা যখনই কান্নাকাটি করে না তখনই ওকে আমি নাচ করে দেখাই। তাই দেখো, আমি নাচ করছিলাম আর আমার সোনামা কিন্তু চুপ করে মায়ের নাচ দেখছিল। আর শুধু আমি না, আমার সোনামাকেও ধরে নাচ করাচ্ছিলাম, আর ও না খুবই মজা নিচ্ছিল। তো চলো, ভিডিওটাও এত দূরে রাখলাম। ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থেকো। চলো, আজকের মতো টাটা।